জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর ওই জান্নাতের মধ্যে মা ফাতেমা কইব তারা নেত্রী, মানে তাদের সরদারিনী। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী, মা আমেনার চোখের দুলাল, মাওলা আলীর নয়নের মনি। তুমি নবী নন্দিনী, মা আমেনার চোখের দুলাল, মাওলা আলীর জানো তিনি। হাসান হুসাইনের জানের জিগার, হাসান হুসাইনের জানের জিগার, ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। জান্নাতের নারীদের সরদারিনী, দয়াল নবীর গুণমণি, ফাতেমা জননী। কন্যা জান্নাতের নারীদের সরদারিনী, নবীজির জানের জিগার, ফাতেমা জননী। হাসান হুসাইনের জানের জিগার, হাসান হুসাইনের জানের জিগার, নবী নন্দিনী এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। কন্যা খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। আপনারা বলেন, যেই নবীজি মা ফাতেমারে ভালোবাসে নবীর উম্মতের জন্য, ওই নবী মা ফাতেমারে কয়, ফাতেমা আমি নবী তোমারে ভালোবাসি, কারণ আমার আল্লাহ কইছে তুমি ফাতেমা আমি নবীর গুনাহগার উম্মতের জান্নাতের সরদারিনী হইবা। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন মন্তব্য করলেন, নবীর দুইটা মাইয়ার বিয়া শেষ, এবার নবীর একটা মাইয়াই বাকি। এবার আরবের বড় বড় পয়সাওয়ালারা টাকাওয়ালারা আমার দয়াল নবীর কাছে বিয়ার প্রস্তাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি দয়াল নবীজির একটা কন্যা সন্তান মাত্র বাকি আছে, এই কন্যা সন্তানটারে আমি চাই আমার টাকার অভাব নাই আপনি আমার কাছে বিবাহ দেন। আরেকজন কই নবী আমার সম্পদের অভাব নাই আমার কাছে বিয়া দেন। আরেকজন কই নবী আমি আরবের অমুক গোত্রের মানুষ, আমার অনেক টাকা আছে, অনেক বড় খেজুরের বাগান আছে, অনেকগুলা উট আছে, আপনি আপনার মাইয়ারে আমার সন্তানের কাছে বিয়া দেন। আমার দয়াল নবী কয়, সম্পদ দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, টাকা দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, খেজুরের বাগান দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, আমি উটের মালিক দিয়া মাইয়ার জামাই যাচাই করি না, আমি মাইয়ার জামাই যাচাই করব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত এবং তাকওয়া দিয়া, আল্লাহর ভয় দিয়া। ইয়া রাসূলুল্লাহ কার কাছে মাইয়া বিয়া দিবেন? আমার নবীজি আজকে ঘোষণা দিছে, আগামী কালকে সকালবেলা মসজিদে নববীর মধ্যে অথবা অন্য কোন মসজিদে কুবার মধ্যে তোমরা সব
সাহাবায়ে কেরাম হাজির হইবা। যারা যারা আমার মাইয়ার বিয়া করতে চাও তোমাদের সবাইকে আমি ঘোষণা করলাম তোমরা সবাই মসজিদে আসবা। সবাই যখন মসজিদে আসলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কইও আমার সাহাবায়ে কেরাম তোমরা যে মসজিদের মধ্যে আগমন করলা আমি নবী ঘোষণা করলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে আমি আমার মাইয়া ফাতেমারে তার কাছে বিয়া দিব। সুবহানাল্লাহ কি জোরে নাই? আর জোরে নাই সুবহানাল্লাহ। আর এখন দেখে ফুলা কি বিদেশ থাকে কিনা ইউরোপ থাকে কিনা আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা, একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, ওই মাদ্রাসা জিনারে আমি প্রধান শিক্ষক বানাইছি। কুমিল্লা আলিয়া থেকে হাদিসে কামেল করছে, এবছর ফিকাতে কামেল শেষ করছেন, ওনারে প্রধান শিক্ষক বানাইছি। বেতন বেশি না, মাত্র 7-8 হাজার টাকা। ওনার জন্য একটা মাইয়া টোকাই হাফেজে কোরআন। এবার জিগেলাম আর কি লাগবো, কই হুজুর মাইয়াটা হাফেজে কোরআন এবং সুন্দর লাগবো। আবার জিগাইলাম মাইয়াটা আরো কেমন লাগবে, কই মাইয়ার বাপের টাকা পয়সা লাগবো। আমি জিগাইলাম হুজুর ঠিক আছে আপনার এই সব কিছু মানলাম, একটা মাইয়া পাওয়া গেছে, এখন আপনি বিয়া করবেন? বলে হ্যাঁ। মাইয়ার বাবা কইছে মাইয়া হাফেজে কোরআন, মাইয়া সুন্দর, মাইয়ার বাবার টাকা আছে, আপনার কি আছে? এবার মাইয়ার বাবা আমার কাছে শর্ত দিছে যে ফুলা আমার মাইয়ারে বিয়া করতে চায় এ ফুলার টাকা লাগবো, মাসে 1 লক্ষ টাকা ইনকাম। বলে আপনি কি টাকা দিয়ে মাইয়ারে গোসল করাইবেন নাকি টাকা দিয়ে মাইয়ারে খাতা বানিয়ে গায়ে দেয়াইবেন? কয় না না না, যে ফুলা এতগুলা পদার্থ চাই এতগুলা গুণ চাই মাইয়ার ব্যাপারে, ওই পোলার গুণটা তো আমার দেখা লাগবো। বর্তমান জামানার বাবারা মাইয়া বিয়া দেওয়ার জন্য সন্তানের টাকা চায়, জামাইয়ের কাছে পয়সা চায়, জামাই সম্পদ চায়, বাপের কয় ঘন্টা জায়গা জমি আছে এগুলা খবর নাই, পোলা সরকারি চাকরি করে কিনে খবর নাই। আর আমার নবী কয় যে বেড়া আগে কোরআন খতম করতে পারবে তার কাছে মাইয়া বিয়া দিমু। জোরে সুবহানাল্লাহ নাই? আমার দয়াল নবী যখন এমন কথা বললেন, এই মজলিসে সব সাহাবীরা আছে, কিন্তু আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে নাই। যুদ্ধের ময়দান থেকে সকালবেলা হযরত আলী গমন করছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে সাহাবায়ে কেরামের অভাব নাই, ধনী ধনী পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের কোনো অভাব নাই। হযরত আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এত সাহাবায়ে কেরাম কেন এই মসজিদের মধ্যে আসলো? আমার নবী কয় আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা দেয়। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তারা যে প্রতিযোগিতা দেয়, প্রতিযোগিতার যে অংশগ্রহণ করেছে, কি প্রতিযোগিতা দেয়? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয় শোনো রে জগৎবাসীরা, শুনে নাও, আমি প্রতিযোগিতাটা দিলাম আল্লাহর কোরআন খতম করা। এখন তো আল্লাহর কোরআন খতম করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, তারা যেহেতু আপনার মাইয়ারে বিয়া করতে চায়, আমিও চাই আপনার মাইয়ারে বিয়া করতাম। জোরে নাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তোমার মোবাইল তুমি আনতে দূরে রাখো, কল আইলে টেট আওয়াজ দেয়। আমি আটকা মনে করছি যে আমার মোবাইল এসে, বুঝছেন নি? আমি মনে করছি আমার মোবাইল আইলে এনে আওয়াজ দিত না। মিশিং এর কাছে মোবাইল টোবাইল থাকলে এগুলো ছড়া, কল আইলে এগুলো ক্যাত ক্যাত করে। এই দেখছো নি? সরাও। হযরত আলী একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবাই আপনার মেয়েরে বিবাহ করতে চাই, আমিও আপনার কন্যারে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমার নবী কয় কবুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইল আমার নবী স্বাস্থ্য ভাই। কি ভাই? কথা কয় না কি ভাই? আপন স্বাস্থ্য ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবীজি হযরত আলীর আগে থেকেই পছন্দ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাইন্না নিলেন, মানে কবুল করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন কোরআন খতম করার জন্য কেউ ওযু করে আসছেন, কেউ কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, কেউ সূরা বাকারার অর্ধেক পড়ছেন, কেউ সূরা বাকারার অল্প কিছুক্ষণ পড়ছেন। হযরত আলী এই টাইমে হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার কোরআন খতম শেষ হয়ে গেছে গা। কারবালার ওয়াজ করতে গেছে ঢুকি কারবালাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কোরআন খতম শেষ। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করে, আলী এখনো কেউ শেষ করে নাই, তুমি আসলা পরে তোমার কোরআন খতম শেষ। হযরত আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমার কোরআন তেলাওয়াত খতম শেষ। ও নবীজি, এবার আপনার কন্যাকে আমি বিবাহ করব। সকল সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এই কথাটা আমরা মানি না। বলে, কেন মানো না? আমরা এখনো সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না। হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে? তুমি সাউন্ডটা লাল্লা কেন? ইকু বাইরে কি লেগে? বালা সাউন্ড বালা, তোমার কেটা কিছু বালা না, ভালো নাম দেখো না, বিসমিল্লাহ বিসমিল্লাহ ভালো এলাইরা দে, সাউন্ড যে সালা এতে বালা না। আপনি কষ্ট নিন না কেমন, কারণ ইলেকট্রিক জিনিস তো একটু লড়সড় হয়। আপনারা আসেন না আমার লোক ইনশাল্লাহ ওয়াজ, আপনার কারণ আমি তো আপনার ফুতের মতো, কারোর ভাইয়ের মতো, কারো ভাই ভাতিজার মতো, একটু আমি যা কই একটু মানেন, কারণ এরা তো চালাই তো এগুলো ইলেকট্রিক জিনিস প্রত্যেকদিন চলে। মোটামুটি আমরাই গাড়ি চড়তে, আমি 5 ঘন্টা 21 মিনিট লাগছে কুমিল্লা থেকে এখানে আইতে, আমি গাড়ি চড়তে আমি তো ডিলে হয়ে গেছি। আবার এনে আইনা প্রথমে এক ঘরে বয়সে, এরপর আরেক ঘরে আইনা বয়সে, এরা খাবাই আইনা এনে চলছে, এমন অবস্থা টাইট হয়ে যেতেছে। আমি তো ডিল হয়ে যায়, ইলেকট্রিক জিনিস, এটা ডিল হইব না, এটা মানুষে বানাইছে, যে মানুষ বানায় এ মানুষ ডিল হয়ে গেলে যেটা বানাইছে মানুষ এটা তো আরো আগে ডিল হয়ে যাবে নাকি? হ্যাঁ না, কোনো কিছুই কয় না। সব সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, হযরত আলীর ঘরে খতম হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, কয়, হ্যাঁ, হযরত আলীর কোরআন খতম শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলীর কেমনে কোরআন খতম শেষ হইল আমরা একটু জানতে মনে চাই। আমার নবী কয়, হযরত আলী, আমি বলবো না, তুমি দাঁড়ায় বলো কেমনে তোমার কোরআন খতম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বলতে লাগছিলেন যে দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আপনি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনার কোন উম্মত যদি আপনি নবী রহমাতুল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক দুনিয়ার জমিনে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইব। নবী কই বলছিলাম তো, নবী কই বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কথা বলছেন আর আমি এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা খতম করেছি। আমার নবী কয়, হযরত আলী রে, তোমার হিকমতের পাওয়ার দিয়া তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাইয়ার বিয়া করাতে পারলা। এবার একদিন 2 দিন কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া দিলেন। এমন একদিন যাইতে যাইতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। যে সন্তানটা আগমন করার পরে তার নামটা আমার আল্লাহ আসমান থেকে নির্ধারণ করে দিয়েছেন হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার কিছুদিন পরে, অল্প কিছুদিন যখন যায়, এমন টাইমে আমার নবীদের কাছে নবীদের একজন চাচি আম্মা সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমি গতকালকে রাত্রবেলা একটা কঠিন স্বপ্ন দেখছি। নবী গো, ওই স্বপ্নটা দেখার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী একটা ডাক দিয়া কয়, গো চাচি আম্মা, ও পানের চাচি আম্মা, এমন কি স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার কারণে আপনার চোখের পানি বন্ধ হয় না? চাচি আম্মা গো, বলো বলো বলো, তোমার স্বপ্নের কারণটা কি, আর কি বা স্বপ্ন তুমি দেখছো? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি স্বপ্নের মধ্যে দেখছি গতকালকে রাত্রবেলা কে জানি আপনি নবীর শরীরের একটা অংশ কাইটা আমি চাচি
চাচি আম্মার হাতের মধ্যে কুলের মধ্যে দিয়া দিছে। আর আমার নবী এই কথাটা শুনে মুস্কি মুস্কি হাসতাছে। নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো স্বপ্নটা বালা দেখছি না, আমি দেখছি আপনার একটা শরীরের অঙ্গ কাইটা আমার কোলের মধ্যে দিছে। নবীজি, আপনি যদি দেখে মুসকে মুসকে হাসেন, নবী আপনার কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, ও আমার প্রাণের চাচি আম্মা, আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কোনো খারাপ স্বপ্ন না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেন খারাপ স্বপ্ন না? নবী আমার ডাক দিয়া কয়, চাচি আম্মা, অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতু জোহরার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যার নাম হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আগমন করার সাথে সাথে ওই বাচ্চাটারে আগে আপনার কোল মুবারকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া কি বুঝাইলেন? আমার নবী কয়, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর শরীর মুবারকের একটা অংশ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চাচি আম্মা কয়, একদিন, দুই দিন, তিন দিন করতে করতে অল্প কিছুদিন পরে আমি দেখলাম ঠিকই ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আসছে। ওই সন্তানটা প্রথমে আমার কোলের মধ্যে দিছে, আর আমি কোলের মধ্যে কইরা নিয়া আমার নবীর কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ার জমিনে আমারে এমন একটা খবর দিছেন, আপনি নবী আমারে বলছেন ফাতেমার সন্তান সর্বপ্রথম আপনার আমার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। নবীজি, আপনার কথা সত্য নবী, এটা তো এখনকার খবর না, এই খবরটা লুকায়িত ছিল, গায়েব ছিল, আপনি নবী কেমনে বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ গায়েবের খবর কারোর কাছে দেয় না, ইল্লা মানিল তাবামির রাসূল, আল্লাহ রাসূল ব্যতীত আমার আল্লাহ গায়েবের খবর আমি নবীরে দিছে, আমি নবী তোমারে জানাইছি। এজন্য একজন আসে কয়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলেন, গায়েবী খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বলেন, আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাচি আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তাহলে আপনার নাতি ইমাম হুসাইন আমার শরীর, আমার কোল মুবারকে, আপনি নবী আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ইমাম হুসাইন হইল আপনি নবীর শরীর মুবারকের অংশ। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স ৬-৭ বছর বয়স, আমার নবী এদেরকে একসাথে নিলেন। আমার নবীজি এদেরকে সবসময় নবীজির শরীর মুবারকের সাথে সাথে রাখতেন, নবীর সঙ্গে করে নিয়ে নিয়ে হাঁটতেন, আমার নবী এদেরকে নিয়ে খেলতেন। আমার নবী শুধু খেলতেন না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন তো সামনে আসতেছে, সবাই নতুন রঙের জামা কাপড় পরে, নবী গো, আমরা দুই ভাইয়ের তো নতুন রঙের কোনো জামা কাপড় নাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 কইরা ছাইরা দিছে, আর আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় কইরা
আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ দুইটা কাপড় কিনা আমার নাতিদেরকে দিব। আমি নবীর কাছে সে সামর্থ্য নাই, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল কাসেম, নবী হইল বন্টনকারী। আল্লাহ যত কিছুর মালিক, আমার আল্লাহ কয় আমি সব কিছুর মালিক আমার নবীরে বানাইয়া দিছি। আমার নবী সব কিছু বন্টন করে। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদেরকে আপনি কেন দুইটা জামা বানাইয়া দেন নাই? আমার নবী কয় আমি আমার নাতিদেরকে ভালোবাসি, যারা জান্নাতে যাবে দুনিয়াতে কষ্ট করে জান্নাতের মধ্যে যাইব। আমার নবীজির নাতি ইমাম হাসান হোসেন ঈদের দিনে কান্নাকাটি করে পোশাকের জন্য, কোনো পোশাক পায় না। আর আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুর নাতিরা কান্নাকাটি করে, আমার বন্ধুর কলিজার টুকরা নাতিদেরকে তাড়াতাড়ি জান্নাতের দুইটা পোশাক দিয়ে আসো, একটা লাল রঙের পোশাক আর একটা সবুজ রঙের পোশাক হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইনের জন্য পাঠাইছে। দুইটা পোশাক যখন আমার নবীর কাছে পাঠাইছে, জিবরাইল আমার নবীর কাছে যখন আইনা দিল, আমার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল একটা লাল দিছো আর একটা সবুজ দিয়েছো, দুইটা ভাইয়ে যদি দুইটা পোশাক পায়, একজনে যদি একটা নিয়ে দুইজনে কারাকারি করে, আমি নবী তাদেরকে কি বুঝ দিব? আমার দয়াল নবীরে হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পোশাক তো দুনিয়ার কোনো পোশাক না, এই পোশাক আমার আল্লাহ আপনার নাতিদের জন্য পাঠাইছে। এটার একটা হিকমত আমার আল্লাহ আপনি নবীরে জানাইয়া দিছে, এই লাল পোশাকটা এক ভাইয়ের, সবুজ পোশাকটা আরেক ভাইয়ের। নবী গো লাল পোশাকটা দিবেন ইমাম হুসাইন রে, আর সবুজ পোশাকটা দিবেন বড় ভাই ইমাম হাসান রে। আমার নবী কয় জিবরাইল কেন রে, কেন কেন এমন কথা বললা? আমার আল্লাহ পাক জানাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব, লাল রঙের রক্তগুলা বাহির হবে, এজন্য আমার আল্লাহ লাল নিশান রূপে এই পোশাকটা পাঠাইছে। আর হযরত ইমাম হাসান রে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা কারবালার কুফার ময়দানের মধ্যে বিষ পান করাইয়া দিব, ওই বিষটার কালারটা হবে সবুজ রঙের, সুন্দর একটা শরাবের সাথে খাওয়াইয়া দিব। এজন্য এটার একটা নিশান আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার বাবা জিরা রে ও পর্দার অন্তরালের মা বোনেরা, এবার দুইটা পোশাক দুইটা ভাইয়ের কাছে দিয়া দিছে। হযরত ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা ও নানা পোশাক পাইলাম, এই মদিনার সুন্দর সুন্দর ছেলেরা তারা মদিনার জমিনে সুন্দর পোশাক পরার পরে কত সন্তানের হাতে দেখছি নতুন নতুন গোরা দেখা যায়। ওগো নানা ওই গোরাগুলা দিয়া তারা ঈদগার ময়দানে নামাজ পড়বার লাগা যাইব। আমার নবী ডাক দিয়া কয় তোমরা যে গোরাগুলা দেখছো ওই গোরা হইল দুনিয়ার শরীর, ওই গোরা যেগুলা হাঁটতে পারে চলতে পারে। ও নাতি ইমাম হুসাইন আসো আসো আসো, আমি নানা আজকে তোমাদের জন্য গোরা রূপে প্রদর্শন হয়ে যাইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান কাঁধ মুবারকের মধ্যে উঠা গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় নানা গোরা পাইলাম, ঈদের দিনের নতুন জামা পাইলাম, কিন্তু গোরা তো সামনের দিকে হাঁটে না, হাঁটানোর জন্য গোরার লেগামের দরকার, দড়ির দরকার, গোরারে আমি কেমনে ধরবো? কেউ কেউ বলেন আমার নবীজির দাড়ি মুবারক গুলা দুই দিক থেকে বাক কইরা ইমাম হুসাইনের হাত মুবারকের মধ্যে দিছে। আবার কেউ কেউ বলেন নবীজির বাবরি চুল মুবারক গুলা নবীর কলিজার টুকরা নাতির হাতের মধ্যে দিয়া দিছে। ওই চুলের মধ্যে যখন আস্তে করে আদরের ভাবে টান দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে চুল ধরে টান দিলে এটাতে মানুষ মনে কষ্ট পায়। আর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা নাতিরা যদি নবীজির চুল মুবারক দাড়ি মুবারকের মধ্যে ধরে টানে, নাতি নানারে টানলে এটা ঠেসা মনে করে মানুষ, এটা টিটকারি মনে করে। আর আমার আল্লাহ আল্লাহ মোকানের খোদা লা মোকানে বৈশা কয় বন্ধু নবী আপনার নাতি আপনার সঙ্গে খেলা করে, আর আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া লাগে। আর জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী
রহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে ঘোড়া খেলাইতেছে। এবার হযরতে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে বাড়ির মধ্যে দিয়া আমার নবী চলে গেলেন ঈদগাহের ময়দানে। নবী আমার একদিন, 2 দিন, 3 দিন যায়। নবী কাদেরকে ভালোবাসে, নবীর পরিবার কারা, তারার কথাটা বোঝানোর জন্য আলোচনাটা এদিকে আনলাম বাবা। ফজরের নামাজ পড়া এবার আমার নবীজি কালা রঙের একটা পশমি চাদর পরছে। আপনারা সবাই বলেন চাদরটার কালারটা কি ছিল? জোরে কই না দি, কি রং ছিল? কালো রঙের চাদর। আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দিয়া আমার নবী ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন টাইমে আমার নবী মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের সামনে দিয়া যায়। আমার নবীর শরীর মুবারকে অন্তরের মধ্যে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মায়া লাগা গেছে। দেখবেন কোন নানা যদি নাতিদের বাড়ির সামনে দিয়া যায়, অন্তরে মায়া লাগলে নাতিদেরকে দেখার জন্য তারা ঘরে ঢুকে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন আমার নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের মধ্যে ঢুকলেন। আমার নবীজি ঘর মুবারকের মধ্যে ঢুইকা লক্ষ্য করে দেখলেন হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াত বলে সালাম দিয়া আমার নবীজি তাদেরকে ডাকলেন। অতঃপর মা ফাতেমা মাওলা আলীকে ডাকলেন। নবীজির চাদর মুবারকটা আমার নবী এমন ভাবে ছড়াইয়া দিয়া ডাক দিয়া কই, সুম্মা দাখালতু ফাতেমা, হযরত ফাতেমা আমার চাদরের নিচে ঢুকো। এবার ডাক দিয়া কই, হযরত মাওলা আলী তুমি চাদরের নিচে ঢুকো। সুম্মা দাখালতু হাসাইনান, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজন তোমরা আমার চাদরের নিচে ঢুকো। আমার নবীজি হযরত মা ফাতেমারে ঢুকাইলেন চাদরের ডান দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঢুকাইলেন বাম দিকে, হযরত ইমাম হাসানরে ঢুকাইলেন ডান দিকে, ইমাম হোসেনরে ঢুকাইলেন বাম দিকে। মাঝখানে আমার নবী মাঝখানে, ডাইনে ফাতেমা, বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান, বামে ইমাম হোসেন। আপনারা বলেন নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মাওলা আলী বামে, ইমাম হাসান ডাইনে, ইমাম হোসেন বামে, কয়জন? আর জোরে কয়জন? আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না, শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়। সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আঠা, পাঞ্জাতন বিনে খোলা বিসন্দাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া। চাবি নিছে আলী মোর তুজাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না, শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না, শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক
দরিয়ায়। জবান খুলে জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার দয়াল নবী এদেরকে পর্দার মধ্যে ঢুকাইয়া নবীর চাদরের নিচে ঢুকাইয়া আমার নবী আবার আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে। মনোযোগ থাকলে আরেকবার কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে আল্লাহ কবুল করেন, এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে ভালোবাসেন। আল্লাহ কয় আমিও ভালোবাসি, আপনি নবীও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কইলেন না বাবারা? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই দোয়াটা করলেন, বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দোয়াটা করলেন, এই দোয়া করার সাথে সাথে আমার নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী চাদর তালগি দিয়া ওই চাদরের নিচে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার দয়াল নবী কয়, এই চাদরের নিচে তুমি ঢুকতে পারবে না, তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ প্রমাণ করে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী বলেছেন, এদেরকে যারা ভালোবাসবে এরা আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে, এদের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি কেন এত সম্মান এত মর্যাদা দিলেন? আমার নবী কয়, আমি তাদেরকে আমার ঘর থেকে এবার হাতের মধ্যে কইরা নিয়ে বাইর হইয়া গেলাম। আমি দয়াল নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বইসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ডান মুবারকের উপরে বসাইছি, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি আমার বাম রান মুবারকের উপরে বসাইলাম। বসাইয়া আমি দয়াল নবী তাদের দিকে তাকায় আছি এবং আমি তাদের ধৈর্যের অবস্থা দেখতেছি। এমন টাইমে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চোখ মুবারক দিয়া টক 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 করে পানি মুবারক পড়তেছে। হযরত মা ফাতেমাতুজ জোহরা মদিনা শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন টাইমে তাকায়া দেখেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক গুলার মধ্যে আমার নবী আদর কইরা চুম্বন করতেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করে, মা ফাতেমা তাকায়া দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে আমার দয়াল নবী ঠিক তখন আবার চুম্বন করতেছে। হযরত ফাতেমা চিন্তা করলেন, আমার নবী তো কোনো হাকিকত ছাড়া কোনো কর্ম করে না, নবীজির প্রত্যেকটা কর্ম উম্মতে মুহাম্মদের জন্য ধর্মরূপে রূপান্তরিত হয়ে যায়। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে, আর নবীজি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে চুম্বন করে, মা ফাতেমাতুজ জোহরা মসজিদে নববীর বারান্দার সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমার ছোট্ট একটা জানার বিষয়। নবী গো, আপনি নবীকে আমি তাকায়া দেখলাম, আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে চুম্বন করেছেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করেছেন। নবী গো, আপনার এই দুইটা কর্মের কারণটা আমি জানতে চাই। আমার নবীজি এমন ভাবে কান্না করে, আমার নবীজির কান্নার আওয়াজে বোঝা যাচ্ছে হযরত ফাতেমাতুজ জোহরা বলতেছেন, ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে, আমি তাকায়া দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক তেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করার কারণটা জানতে চাই। নবী গো, কেন এমন ভাবে কান্না করেন? আমার দয়াল নবী কয়, ফাতেমা শোনো শোনো শোনো, আমি যখন ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি আর ইমাম
হাসানের ঠোঁট মোবারকে চুম্বন করছি। ফাতেমা রে, এমন টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইসা বইলা গেছে আমার এই কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের কুফা নামক একটা অঞ্চলে ওই বেঈমানের দলেরা তারে বিষ পান করে মারবো। এই জন্য আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই যেন ইমাম হাসান রে বিষক্রিয়া মারতে না পারে। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমাম হুসাইনের গলা মোবারকে কেন চুম্বন করলেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, শোনো রে ফাতেমা, শোনো শোনো শোনো, আমি কেন তার গলা মোবারকে চুম্বন করেছি। জিবরাইল আইসা খবর দিছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান নামের জালেম বেঈমানেরা ইয়াজিদের দলেরা আমার নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া দিব। ফাতেমা রে, ওই তরবারির আঘাত যেন আমার হুসাইন রে মারতে না পারে, এই জন্য আমি ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে। আপনি নবিয়াদের জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন এদেরকে এমন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত না করে। আমার নবী কয়, ফাতেমা শাস্তি বলো কারে? আমার আল্লাহ তো এমনে এমনে এই ওয়াদা করে নাই। আমার আল্লাহ বলছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে, ওই শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের কারবালার ময়দানে যতটা ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়ব, আল্লাহর কসম আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে এই প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার যতগুলা গুনাহগার উম্মত আছে ওই গুনাহগার উম্মত গুলারে আমার আল্লাহ মাফ কইরা দিব। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানে আপনি নবীরে কোন প্রতিদান দেওয়া লাগবে। আমার আল্লাহ জানে আপনি নবী আপনার উম্মতকে ভালোবাসেন। নবী গো, আমার আল্লাহ এই জন্য আপনার এই ডিক্লারটা দিয়ে দিতে নবী। আমার নবী ডাক দিয়া কয়, রে ফাতেমা, ও ফাতেমা, দুনিয়াতে কেউ যদি আমার নাতি গুলারে ভালোবাসে রে, আল্লাহর কসম আমি নবিয়াদেরকে যারা জান্নাতে যাইতাম না। কই গাঁয়ের মানুষ দুলাল মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিল দুনিয়ার কোন স্বার্থের জন্য না, এই মাহফিল আহলে বায়াতের মুহাব্বতে কারবালার ভালোবাসা অন্তরে নিয়া যদি কেউ মরতে পারো, আল্লাহর কসম আমার নবী ওয়াদা করে তাদেরকে ছাড়া আমার নবী বেহেশতে যাবে না। এ বাবা রে, আমার দয়াল নবী ডাক দিয়ে কই, ফাতেমা, এদেরকে যারা ভালোবাসবে মুহাব্বত করবে, আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী মুহাব্বত করি। ঠিকই আমার নবীর কথাগুলা আমার আল্লাহ বড়ভাবে কবুল করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া রওজা মুবারকে হাকিবি ভাবে চলে গেছেন, নবী যখন ইন্তেকাল মানে স্থানান্তর হইয়া গেছে, রওজা মুবারকে এখনো জিন্দা নবী আছেন। আমার দয়াল নবী যাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ৬ বার বিষ পান করে দিছে। আল্লাহর কসম ইমাম হাসান রে মারতে পারে নাই। বলে কেমনে মারবো? কারণ আমার নবীজি দিনে রাইতে ওই ঠোঁট মোবারকে চুম্বন করছে। কিন্তু এমন একটা ক্রিটিসাইজ তারা করছে, এমন একটা ফন্দি তারা সাজাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে, শরবতের সাথে এরা কি করছে, সাদা সাদা পাথরের গুঁড়া মিক্স কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইয়া দিতে। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়ার মধ্যে না, পাথরের অবয়াশ্রমের কষ্টের দ্বারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, শহীদের পেয়ালা পান করছেন। কিন্তু মজার একটা বিষয় কি জানো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কারবালার ওই কুফা প্রান্তরের মধ্যে সপ্তমবার বিষটা পান করাইয়া দিছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার ময়দানে হা হা কইরা কান্না করে নাই, উ উ কইরা কান্না করে নাই। আবার দুনিয়াতে আমরা ব্যথা পাইলে মাগ্য কইয়া চিল্লানি মারি, আল্লাহ গো কইয়া চিল্লানি মারি। আর ইমাম হাসান রে বিষটা পান করানোর সাথে সাথে উনি যখন মাটির মধ্যে
মধ্যে হেইলা দুইলা পইরা যায়। এমন টাইমে ইমাম হাসান একটা চিল্লানি মারছেন নানা কইয়া চিল্লানি মারার সাথে সাথে পার্শ্ববর্তী কোনো জায়গার মধ্যে ইমাম হুসাইন ছিলেন। এমন টাইমে ওনার সঙ্গী একজন ছিলেন মারওয়া ইবনে সাফওয়ান। ওই মারওয়া ইবনে সাফওয়ান রে ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান শুনছনি, কে জানি নানা কই একটা চিল্লানি মারছে। বলে মারলে মারুক, অসুবিধা নাই, আপনি কেন বলতেছেন? বলে না না না, দুনিয়ার মধ্যে নানারে আমরা দুই ভাইয়ের চাইতে কেউ বেশি ভালোবাসে না। আমার ভাই ইমাম হাসান মনে হয় নানা কইয়া চিল্লানি মারছে, চলো চলো। এমন টাইমে ইমাম হাসানের সামনে আইসে ইমাম হুসাইন দেখতেছেন, আরে এই আরবের মরুভূমির মধ্যে হযরত ইমাম হাসান গড়াগড়ি খাইতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাইজান আপনার কি হইছে, এমন কেন অবস্থা? বলে বিষ পান করাইছে বেয়াদবের দলেরা, নাজাসাতের দলেরা, যারা দুনিয়াতে অপবিত্র অবস্থায় পড়ে রইছে, যাদের শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, এরা আসলে নামে মুসলমান কামে নয়, এরা ইয়াজিদ বাহিনী। বলে কে পান করাইছে বলেন না? ইমাম হুসাইনের এই ঘাড় মুবারক, ইমাম হুসাইনের এই জঙ্গুলি মুবারক থেকে উনি তরবারিটা টান দিয়া ডাক দিয়া কয় ভাইজান একবার বলেন তার নামটা, কে তারে বিষ পান করাইছে? আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ভাই ও ভাই, বলেন বলেন কে আপনারে বিষ পান করাইছে? আপনি যদি বলেন এই মুহূর্তে তার কল্লাটা আলাদা করে দিব, তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান বলে ভাইয়া এখন যদি আপনি তারে মেরে ফেলেন তাইলে আমার নানার গুনাহগার উম্মতেরা কার কাছে ইমানের পরীক্ষা দিব? ওই আদিদরা যদি যুগে যুগে দুনিয়াতে না থাকে তাহলে আমার নানার উম্মতের ইমান তো পরীক্ষা করা যাবে না। বলে ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? একজন আশেক এটারে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর